আজকে চিকেন জাল ফ্রাই বানাবো। এখানে আছে পেঁয়াজ কুচি, জিরা, আদা, রসুন একসঙ্গে ব্লেন্ডার করে নেব। চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো হালকা একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিব। চিকেনে দেওয়ার জন্য কিছু তেজপাতা নিয়ে আসবো গাছ থেকে পেরে। এবার দেখেন আমার এই গাছে কাঁঠাল আসছে একদম লিচুর মতো। সব কাঁঠাল আসছে গুড়ায়, মানে হচ্ছে গাছে উঠতে হবে না এটা পারার জন্য। এই পাশে অনেকগুলো সাজনা গাছ লাগাইছি। এবার যদি ভাগ্যেতে থাকে তাহলে সামনের বছরে নিজের গাছেরই সাজনা খেতে পারবো। চিকেন ভাজা তেলের মধ্যে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসঙ্গে ব্লেন্ডার করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া। ঝালটা আমি একটু বেশি দিব, যেহেতু চিকেন জাল ফ্রাই হবে তাই ঝালটা একটু বেশি দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব অল্প আছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেন। আমি রান্না কাউকে শেখাচ্ছি না, কারণ রান্না তো সবাই জানে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন ঢেকে কষাবো। আমার চিকেন কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিই। এখন ঢাকনা দিয়ে রান্না করব। গ্রামে থাকলে বেশি করে হাঁস মুরগি পালবেন, কারণ এগুলি নিজেরাও খেতে পারবেন, বিক্রি করতে পারবেন। আমার মনে হয় যে সব থেকে চীনা হাঁস পালা ভালো, কারণ এগুলির হচ্ছে গিয়ে খরচ কম, মানে পানি লাগে না, অল্প পানিতে এগুলি পোষা যায়। আর মুরগি তো দেখা যায় একটু বাইরে চলে যায়, বাইরে গেলে হচ্ছে গিয়ে শিয়ালে খেয়ে নেয়, কারণ আমাদের এখানে প্রচুর শিয়াল, আর এগুলো তো আটকে রেখা পালা যায়। চিকেনের আর একটু ঝোল শুকাইলে নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিব উপরে। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে রান্না করলাম চিকেন জাল ফ্রাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রান্না করে খাবেন এভাবেই। আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবেন।